আমল, এই যে আরেকটা আমল শিখেন, মা বোনরাও শোনেন। যদি নামাজে অন্যদিকে মনোযোগ চলে যায়, সাহাবী বললেন নামাজে মনোযোগ অন্যদিকে চলে যায়, আল্লাহর নবী বললেন যাকা শয়তান, এটা শয়তানের কাজ। ইউকালু লাহু খিনজাব, এটাকে খিনজাব বলা হয়। ফাইদা আহসাসতাহু ফাতাআওয়াদ বিল্লাহি মিনহু ওয়াতফিল আলা ইয়াসারিকা সালাসা। আল্লাহর নবী বললেন নামাজে যদি তোমার মনোযোগ অন্যদিকে চলে যায়, সঙ্গে সঙ্গে তুমি বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবা। জোরে বলেন কোন দিকে? কি নিক্ষেপ করবে? কয়বার? এই আমল শিখে আবার আগামীকাল থেকে মসজিদ থুতু দিয়ে ভরাই ফেলিয়েন, বাম দিকে হালকা করে 3 বার। বর্ণনাকারী সাহাবী উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর নবীর শিখিয়ে দেওয়া আমল আমি যেদিন থেকে করতে লাগলাম, এরপরে আর কোনোদিন শয়তান নামাজে আমার মনোযোগ নষ্ট করতে পারে না। আর নামাজে মনোযোগ নষ্ট হবে না, আরো একটা চমৎকার আমল শিখে যান। ইদা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতাম মুওয়াদ্দা, যখনই নামাজে দাঁড়াবেন মনে করবেন when you stand for the salat keep in your mind it's your final salat। যখনই নামাজে দাঁড়াবেন মাইন্ড সেটআপ করবেন এটা আপনার জীবনের শেষ নামাজ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কমিটিকে বলবো আপনাদের মাহফিলটা বড় সুন্দর, বড়সড় মাহফিল, প্রধান বক্তাকে 9টায় উঠাই দিন। বড়সড় মাহফিলে মানুষ দীর্ঘ সময় বসলে মনোযোগটা 50 মিনিটের বেশি। আমরা ক্লাসে প্রফেসরদের ক্লাস করতাম, প্রফেসররা যারা ইলমের সাগর, কিন্তু দেখবেন ইউনিভার্সিটিতে ও কলেজেও একটা ক্লাস কই মিনিট, 40, 45 বা 50 মিনিট। কেন চেঞ্জ করে দেয়? কারণ এর বেশি সময় মনোযোগ থাকে না। কথাগুলো হয়ে যাচ্ছে দামি দামি, কালকে যখন ইউটিউবে শুনবে বলবে আরে কথাগুলো তো ভালোই ছিল, কিন্তু তখন আমার ব্রেইন ঠিক মতো কাজ করে নাই। একটু মানুষের মনোযোগ যেন থাকে, এটা করবেন ইনশাআল্লাহ। বলেন আমার আব্দুল হালিম ভাই, বড় আলেম ওলামা, প্রিয় মানুষ, কষ্ট করেন। ওনার সাথে আরো যত ভাইয়েরা যুব সমাজের, এটা ইউনিয়ন ভিত্তিক একটা পরিষদ, আল্লাহ যেন এই যুব সমাজের সব ভাইদের গুনাহ মাফ করে দেন। বলেন আমিন। আমি আর এই মহিলার বিষয়টা মাত্র আসতেছে আর আপনি এই সময় দিলেন। আমি তো মহিলাদেরকে এমনি এমনি ছেড়ে দিব না, এত মা বোন এসেছেন, আমি কি তাদেরকে মাহরুম করব? এই মহিলারা কারা? এরা আমাদের মা, এরা আমাদের বোন, এরা আমাদের স্ত্রী। ইসলামে মহিলাদের অবদান কম না বেশি? কত বেশি শুনেন। সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আপনারা না উনারা? আসতে বললেন আপনারা। সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন কে? সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছেন পুরুষ না নারী? মক্কার একটা সভ্যতা গড়ে উঠেছে একজন নারীকে কেন্দ্র করে। ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা আলাইহিস সালাম, ওই যে ইব্রাহিম নবী নিয়ে নির্বাসিত করে আসলেন, ইয়ামান থেকে জুরহাম গোত্র এসেছিল, এখানে এই হাজেরাকে কেন্দ্র করে মক্কায় একটি সভ্যতা, একটি সিভিলাইজেশন গড়ে উঠেছিল। আল্লাহু আকবার। তো নারীর অবদান ইসলামে কম না বেশি? নারীদের ব্যাপারে অনেক কথা আসতেছে। আমরা কি আর 15-20 মিনিট মনোযোগী থাকতে পারবো? শয়তানের কাজের কথা বলছিলাম। শয়তানের 5 নাম্বার কাজ হলো মানুষের মধ্যে ফিতনা লাগানো। মানুষের মধ্যে ফিতনা লাগানো, এটা কার কাজ? জোরে বলেন কার কাজ? শয়তান মানুষের মধ্যে ফিতনা লাগানোর জন্য বাহিনী গঠন করেছে। শয়তান শুধু ইবলিস নয়, ইবলিসের বাহিরেও শয়তান মানুষের ভেতরে আছে। এই জন্য তো আল্লাহ সূরা নাসে বলেছেন মিনাল জিন্নাতি, মানুষের ভেতরেও শয়তান আছে। কি বলেন, মানুষের ভেতরে শয়তান নাই? মানুষের ভেতরেও শয়তান আছে। আপনারা দেখেন না, নাইট ক্লাব, বুট ক্লাব সব চালু, কনসার্ট চালু, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। এটা কি শয়তান? ইবলিসের ঠেকা পড়ছে গো, ইবলিস এইটা বন্ধ করবে। ইবলিস কিছু মানুষকে তার মুরিদ বানিয়েছে, এরা মানুষ রূপী শয়তান। কি শয়তান? চেহারা শুরুতে মানুষ, কিন্তু কাজ হলো কাজ। শয়তান কি শুধু এই জিন জাতির মধ্যে না, মানুষের মধ্যেও আছে। সূরা মনে করায় দিলাম, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। বলছিলাম শয়তানের কাজ হলো মানুষের মধ্যে ফিতনা লাগানো। সে বাহিনী তৈরি করেছে, তার দলবল সাজিয়েছে। আল্লাহর নবী বলেছেন ইন্না ইবলিস ইয়াদাউ আরশাহু আলাল মা। আল্লাহর নবী বলেছেন ইবলিস পানির উপরে তার সিংহাসন স্থাপন করেছে। সুম্মা ইয়াবাতু সারায়াহু, এরপরে সে তার বাহিনী প্রেরণ করে। ফাদনাহুম মিনহু মানজিলাতান আদামুহুম ফিতনা,
এরপরে ফিতনার উদ্দেশ্যে যখন তার বাহিনী প্রেরণ করে, তার বাহিনীর দ্বয় যখন তার সামনে তার মজলিসে হাজির হয়, জিজ্ঞেস করে কে কি করেছো, তখন তারা বলে ফাআলতু কাদা ওয়া কাদা, আমি এটা করেছি, আমি ওইটা করেছি। কেউ বলে আমি মানুষকে নামাজ থেকে দূরে সরিয়েছি, আরেকজন বলে আমি ওই ব্যক্তিকে মদ খাওয়াতে নিয়ে গিয়েছি, আরেকজন বলে আমি ওই ব্যক্তিকে জুয়ায় আসক্ত করতে নিয়ে গিয়েছি। শয়তান এগুলো শোনার পরে বলে মা সানাতা শাইআ, তুমি কিচ্ছু করো নাই, কোনো ক্রেডিট দেয় না। কি শুনতেছেন আপনারা? এদিকে তাকান, এদিকে তাকান।